আজকের দিনটা কিন্তু বিশেষ দিন, তাই না? প্রথমত আজকে হনুমানজির পূজা, বজরংবলীর দিন আজকে। তার পুজো তো সন্ধ্যাবেলায় হবে, এখন নয়। আর আজকে আবার মঙ্গলচণ্ডীর পূজা আর কি, বার। যারা প্রত্যেক মঙ্গলবার পুজো করেন তারা আজকে মঙ্গলচণ্ডীর পূজা করবেন। আমিও এই যে ঘর তো আমার পাতাই আছে, এই যে পূজা করলাম মায়ের। আর আজকে আবার লোকনাথ বাবা তিরোধান দিবস, তাই না? তো আমার আসনে যেহেতু লোকনাথ বাবাকে রেখেছি, সেই জন্য এই যে বাবাকে চান করিয়ে একটুখানি পুজো দিলাম। এই যে দেখুন, এই যে আমার সাধ্য মতো বাবার পছন্দের খাবার বাবাকে নিবেদন করেছি। এই যে সবার পুজোই করা হয়ে গেছে আজকে। এই আমার গোপী, এই যে, আর এই যে কানাই। ঠিক আছে, সবার পুজোই সম্পন্ন করে দিয়েছি। এই যে দেখুন। মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে তো মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে 11:30। তো আঙুলের ব্যথাটা স্লাইড কমেছে। কালকে রাতে শোয়ার আগে একটু গরম জলে বিটাডিন দিয়ে আঙুলটা ডুবিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যথাটা স্লাইড কমেছে, কিন্তু এখনো ব্যথা বেশ ভালোই আছে। তো ছেলেকে বলছিলাম, ডাক্তার সাহেবকেও বলেছি যে না ওষুধ এনে দাও, ওষুধ খেয়ে নিচ্ছি। কিন্তু কারণ কিছু করার নেই, কাজের হাত তো, এত ব্যথা হলে না কাজ করতে পারছি না। এই তো সকাল থেকে কত বাসন কোসন সব ধুয়ে নিলাম। কাকলি তো এই একটু আগে এলো, ভোরবেলা এসে উপরে কাজ করে দিয়ে চলে গেছে। এবারে দেখুন, এঁঠো বাসন যদি পড়ে থাকে, আমার তো এই তো ঘর তো বড় রান্নাঘর তো নয়, যার ফলে কি হয়, এঁঠো বাসনের গন্ধ উঠতে থাকে, বিরক্ত লাগে কাজ করতে। হ্যাঁ, কতক্ষণে মনে হয় যেন জানলা টালনা খুলে দিলেও অসুবিধা, কতক্ষণে বাসনগুলো আমার ধুয়ে দিয়ে যাবে, আমার শান্তি। বাকি কাজ তো আমি করেই নিচ্ছি। তো যাই হোক, যে যে বাসনগুলো দরকার সেগুলো মোটামুটি ধুয়ে টুয়ে নিলাম। তারপরে আমরা যে প্লেটে খেয়েছি সেগুলো তো ওকে দেওয়া হয় না। ডাক্তার সাহেবের কথা একবার দিয়েছিলাম, জানেন, ফাটিয়ে ঝেড়ে দিয়েছে। ওরা পারে না ধুতে, ওদের জন্য স্টিলের বাসন, অ্যালুমিনিয়ামের বাসন, ওইগুলোই ঠিক আছে। তো যাই হোক, সেসব করলাম, করে তারপরে মেজাজটা একটু খারাপ হয়ে গেছে। কেন কি, সেই জাল লাগাবে, নেট লাগাবে যে মিস্ত্রিটা, তাকে তো মানে বলা হয়েছে, সে তো এখন আসছে না। সে মনে হয় জামাই ষষ্ঠী পার করে তারপরে আসবে মনে হয়। সোমবারে আসার কথা ছিল, এলো না। আর একটু আগে তখন আমি চান করতে যাচ্ছি, আমার যা উপর থেকে দেখতে পেয়েছে আর কি, ব্যালকনিতে এসেছিল মনে হয়, দেখতে পেয়েছে, হঠাৎ চিৎকার করছে যে শিগগিরই জানলা বন্ধ করো, আর দরজা খোলা কেন, দরজা বন্ধ করো। তোমার কি হয়েছে না, সাপটা তোমার দরজার গোড়ায়, শিগগিরই বন্ধ করো। তো সঙ্গে সঙ্গে ছুটতে গিয়ে সব জানলা দরজা সব বন্ধ করলাম, যে ঘরের যত জানলা আছে সব বন্ধ করে দিলাম, দিয়ে বসে আছি। এবারে ওইটাই আরো মানে মেজাজটা খারাপ হয়ে গেছে আর কি ডাক্তার সাহেবের ওপরে। একটুখানি মাথা গরম করেছি। ভাল লাগে বলুন তো সবসময় এরকম দরজা জানলা বন্ধ করে বসে থাকতে? তাই বলছিলাম যে ওই মিস্ত্রি ছাড়া কি আর মিস্ত্রি নেই, জানলায় নেট লাগিয়ে দিয়ে যাবে, তাতেও এত দেরি? সে তো কবে সে সাপ বেরিয়েছিল, এতদিনেও নেট লাগানো হলো না, সেই চিৎকার করেছি আর কি। বিরক্ত লাগে না? এত নজর রেখে কি কাজ করা যায়? আর সবসময় কি জানলা দরজা বন্ধ করে বসে থাকবো বলুন তো? দম আটকে যায় আমার, শরীর খারাপ লাগে। তাই এই যে এই জানলাটা খুলে দিয়েছি, না হলে রান্নাটা করব কি করে। জানলাটা খুলে দিয়েছি, দিয়ে এখানেই বসে আছি, এখান থেকে আর নড়ছি না। আর ও যা সাপ না, ও জানলা বেয়ে বেয়ে ঘরে ঢুকে যায়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। সব সকালবেলায় না খেয়ে বেরিয়ে গেছে। এই আমার ছেলেটাও তার বাবার মতোই হচ্ছে, না খেয়ে কাজ করতে শিখছে। বললাম একটা মিষ্টি অন্তত মুখে দিয়ে যা, জানেন, তোমার বলে না না এসে খাবো বলে না খেয়ে বেরিয়ে চলে গেছে। সেই জন্য একটুখানি আলু পোস্ত করে দিচ্ছি ঝট করে। কখন চলে আসবে খেতে তার তো ঠিক নেই, এসেই তখন ভাত খেতে চাইবে। আজকে তো আবার মঙ্গলবার, ঝট করে আর কি বানাই তরকারি। আমি বলি ঠিক আছে, ডাঁটা আলু পোস্ত বানিয়ে দিচ্ছি, দুজনেরই প্রিয় খাবার, খেয়ে নেবে। সঙ্গে একটু পাঁপড় ভাজা করে দেবো, আর ডাল তো হয়ে গেছে। সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সারছি আর কি। কখন চলে আসবে, যিশু তো আগেই চলে আসবে হয়তো। আর ডাক্তার সাহেবের কথা বাদ দিন, সে যে কখন আসবে। কালকে জিমে তো সবাই চমকে যাচ্ছে যে 4:30, 5:30, 6টায় ভাত খেতে আসে, বলে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। আমি না, কোনো টাইমের ঠিক নেই। আমি না রে, কোনো টাইমের ঠিক নেই, যখন আসবে তখন লাঞ্চটি খায়।
এই মাত্র এসে পৌঁছালাম, এখন 7টা বাজেনি। এসে দেখছি ডাক্তার সাহেব বাড়ির চারিদিকে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছে। কার্বলিক অ্যাসিডের গন্ধে নাক নেওয়া যাচ্ছে না, এত গন্ধ। অর্ধেকটা পথ বন্ধুদের সাথে হেঁটে হেঁটে এলাম, তারপরে দাঁড়িয়েছিলাম একটা টোটো ধরে। এই মালিজঙ্গল পাড়া দিয়ে ঘুরে ঘুরে সে এলো, বিনা বাক্য ব্যয়ে, কিছু বললো না। টাকা একটু বেশি নিল, কিন্তু এলো। হাঁটতে পারতাম না, কেন কি তখনই মানে ট্রেডমিলে হেঁটে নেমেছে তো, আর ওরা একবারে চল 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 করছে। একটু বিশ্রাম নিয়ে এলে ভালো হতো, কিন্তু পা দুটো ব্যথা করবে ওই জন্য। আর আজকে অনেকটাই জিম করেছি, সেই জন্যে আমি বলি না বাবা, টোটো করে চলে যাই, আবার কোন আড়ং লেগে যাবে, দিয়ে চলে এসছি। আর এটার জন্য ওষুধ খেতে হবে, ওষুধ না খেলে এটা কমবে না। তো ওষুধ নিয়ে আসবে ডাক্তার সাহেব বলেছে। যিশু বলছিল মা আমি নিয়ে আসবো, তার ওর বাবা বলে না থাক আমি নিয়ে আসবো, দেখা যাক। আমাকে চিৎকার করছে ফোন করনি কেন আমাকে, আমি তুমি ফোন ধরো, ফোন করলে। তো যাই হোক, এই এসে পৌঁছলাম, একটু বসি, বিশ্রাম নিই। কেউ নেই ঘরে, সব বেরিয়ে গেছে, দরজায় লক করে দিয়ে সব বেরিয়ে গেছে। এসে আমি দরজা খুলে ঘরে ঢুকলাম, তাই একটুখানি বসি, বিশ্রাম নিই। তা দেখুন, আমি যে এই যে জিমে যাই, বা আমাদের যে মহিলা সমিতিতে আমি যে যোগ দিয়েছি সেখানে যাই, সবাই আমার ছেলের কথা জিজ্ঞেস করে। আমার না খুব ভালো লাগে, সেটাই বসে বসে চিন্তা করছিলাম। আমি খুব গর্ব অনুভব করি, জানেন, আমার খুব আনন্দ হয়। এই যে মহিলা সমিতিতে সেদিনকে গেছিলাম তো, লাস্ট যখন গেলাম, সে মানে জনে জনে প্রশ্নে প্রশ্নে মানে আমাকে পাগল করে দিচ্ছে। ছেলের বয়স কত, ছেলে কত সালে পাশ করেছে, MBBS পাশ করেছে না BDS করেছে, কি করেছে তোমার ছেলে, তারপরে কোথায় বসে, কবে কবে বসে, সে হাজার প্রশ্ন, কি প্র্যাকটিস করে। তারপরে বলছে আবার জয়তিদি বলে একজন আছে, সে আবার জিজ্ঞেস করছে কোন কোন দিন বসে, কখন বসে। বলে শুধু কি নার্সিংহোমেই বসে আর বাইরে বসে না? তো আমি বলছি না, এখন বাইরে পাঠাইনি, কারণ যিশু তো আর একটু পড়তে চায়। তো দেখা যাক, ও যে বিষয়টা নিয়ে পড়তে চায় সেই বিষয়টা নিয়েও চেষ্টা করছে। যদি এগিয়ে যেতে পারে তাহলে তো হয়ে গেল, আর না হলে তখন ফাইনাল দেখা যাবে। সেই জন্য ও এখন নার্সিংহোমেই বসছে। তো আমার কাছে আবার জেনে নিল তোমার ছেলে কি প্র্যাকটিস করে। আমি বলি জেনারেল প্র্যাকটিস করে, কি নাম, কখন বসে, সে পুঙ্খানুপুঙ্খ জেনে নিল। সবাই প্রশ্ন করে যাচ্ছে ছেলে কত সালে পাশ করেছে, অমুক তমুক, হ্যাঁ কি নিয়ে পড়তে চায়, কি বিষয় নিয়ে পড়তে চায়, সব কথা জিজ্ঞেস করলো। কালকেই তো জিমে একজন জিজ্ঞেস করছে তোমার ছেলের নাম কি, কোথায় বসে, কবে কবে বসে। আমি বলি নার্সিংহোমেই বসে, সব দিনই বসে। তো ভালো লাগে শুনে, জানেন, খুব গর্ববোধ করি, খুব আনন্দ হয়। যে তখন কি মনে হয় বলুন তো, আমি পেরেছি। তো যাই হোক, আমার যারা চেনা পরিচিত জন, আমার যারা বন্ধু বান্ধব, সবাই কিন্তু যিশুর প্রশংসা করে, বলছে ভালো ওষুধ দেয় তোর ছেলে, ভালো চিকিৎসা করে। এই তো রিসেন্টলি আমার এক বান্ধবী ওর কাছে গেছিলো নার্সিংহোমে, তো বলছে সেদিনকে বাড়ি এসেছিলো না, বলছে না রে ভালো ওষুধ দিয়েছে, আমার পা ব্যথা কমে গেছে, ওকে আর একবার একটু দেখাবো। তো এগুলো শুনতে ভালো লাগে, তাই না? অনেক কষ্ট করে ডাক্তারিটা পাশ করেছে তো, আর আমরাও ওর সাথে কষ্ট করেছি বই কি। তো এগুলো শুনলে না তখন ভালো লাগে, জানেন, সেইটাই বসে বসে তখন চিন্তা করছিলাম আর কি। আজ হচ্ছে রাত্রি 10:30। আমি দেখুন খাবার বানাতে এসেছিলাম ওদের জন্যে, হঠাৎ দেখি না বাইরে কি ভয়ঙ্কর একটা আওয়াজ হচ্ছে। দরজা খুলে দেখি বিদ্যুৎ চমকাচ্ছে আর কীরকম বৃষ্টি হচ্ছে। দেখুন হঠাৎ করে বৃষ্টি নামলো, বাবা বাঁধ ভাঙা বৃষ্টি একবারে, দেখছেন, আবার বিদ্যুৎ চমকাচ্ছে জোরে জোরে, বাবা। দেখুন আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। আমি ডাক্তার সাহেবের জন্য আলুর তরকারি রান্না করে দিয়েছিলাম, যিশু ডিম ভাজা দিয়ে খেলো, আর আমি তো বেগুন ভাজা খেতে পারবো না, একটু বেগুনের ঝোল করে নিয়েছিলাম, নিয়ে সবাই মিলে খেয়ে নিলাম। আর এই যে দেখুন আমার ওষুধ এনে দিয়েছে, ওই যে হাতে, এই যে দেখছেন হাতটার অবস্থা, দেখছেন এই জায়গাটা কীরকম ফুলে কীরকম হয়ে গেছে। আর এই যে সকালবেলাতে লাল ওষুধ দিয়েছিলাম এখানে, যে ভাবছিলাম বুঝি ব্যথা কমে যাবে, কিন্তু কমেনি। কিন্তু ওষুধটা মানে আনার সঙ্গে সঙ্গেই খেয়ে নিয়েছি, তো কটকটানি ব্যথাটা যে ভিতরে দপ 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 করছিল সেটা নেই। আর ব্যথা কমে গেলেই ব্যাস আমি ফিট হয়ে যাব, বাকি তো পরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, সবাই ভয় দেখাচ্ছে আঙুল হারা নাকি, আঙুল হারা হয়ে গেল নাকি, আমার ভীষণ ভয় করে, জানেন। আমার শাশুড়ির হয়েছিল, আমি দেখেছি তো, যিশুকে দেখালাম, বলছে না মা এটা ইনফেকশন হয়েছে, নখ কুনি উঠে গেছে তোমার। যাই হোক, ব্যথাটা কমলে নখগুলো কেটে ফেলবো।
তো এই যে ওষুধ এনে দিয়েছে। আর কি আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিটই হয়ে গেছে এবারে। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ধুমধারাক্কা বৃষ্টি হচ্ছে, একটু বাদেই লোডশেডিং তো 14 বার হচ্ছে, আসছে আর যাচ্ছে। তো যাই হোক, চলুন তাহলে আজকের মতন রাখলাম মতো অবস্থায়। এখন 11টা বাজতে যায়, আবার আমাদের কালকে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন।